নমস্কার বন্ধুরা, আজকে আমার তাওয়াংয়ের দ্বিতীয় দিন। এই তাওয়াংয়ের দ্বিতীয় দিনে আজকে আমরা মনেস্ট্রি এবং আমরা তাওয়াংয়ের বৃহত্তম বুদ্ধ মূর্তিটি ঘুরে দেখব। সকালে আমরা ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। এখানে আমাদের গাড়ি আসবে, তারপর আমরা চলে যাব মনেস্ট্রি ঘুরতে। এবার আমরা চলে এলাম তাওয়াং মনেস্ট্রিতে। এই প্রথম মনেস্ট্রিটি হলো বিশ্বের দ্বিতীয় বড় মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, আর এতে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এই তাওয়াং মঠটি হলো ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত একটি বৌদ্ধ মঠ। এটি দেশের বৃহত্তম মঠ। এটি তাওয়াং চু উপত্যকায় অবস্থিত। এই মঠে 18 ফুট উঁচু একটি বুদ্ধের মূর্তিও আছে। এই মঠটিতে যাবার জন্য অনেক সিঁড়ি পেরোতে হয়, কাজে একটু শ্বাসকষ্ট থাকলে কষ্ট হয়ে যায়। অনেকটাই উঁচুতে মঠটি। মঠটিতে যাবার আগে দুদিকেই দোকান আছে মঠেরই। একদিকে খাবার জিনিস পাওয়া যায়, আর একদিকে টুকিটাকি জিনিস কেনার জিনিস পাওয়া যায়। দেখো এই দোকানগুলো দেখো, দামটা একটু বেশি আছে অবশ্য। ষোলোশো থেকে 81 সালের পঞ্চম দালাই লামার নির্দেশে মেরেক লামা লজ গ্যামেট এই মঠের প্রতিষ্ঠা করেন। নির্মাণের সময় অনেক অসুবিধা ও সমস্যা ছিল। স্থানীয় জনসাধারণরা এই সমস্যার সমাধানের সহায়তা করেন। 1913 থেকে 14 সাল পর্যন্ত সিমলা চুক্তির কারণে এই অঞ্চলটি ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণে আসে। এই মঠটি প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই হলো মেন মঠটি। এই মঠটির ভেতরে এই যে বুদ্ধ আছেন, এটি হলো 18 ফুট উঁচু। এরপর আমরা চলে এলাম এই বড় 80 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে। এটা খুব বেশি দূরে না, কাছাকাছি। এই দেখো সাইডগুলো, চারদিকে মেঘ। খুব সুন্দর বুদ্ধ মূর্তি। সবাই আমরা ছবি তুললাম। এর পাশ থেকে গেলে বা পাশ দিয়েই ওখানটাতে নিঃশুল্কে খাবার পাওয়া যায়, আর চাও দেয়। আর এখানে চা নিজেরাই নিতে হবে, নিজেরাই চা খেয়ে আবার কাপ ধুয়ে রাখতে হবে। এছাড়াও এখানটাতে ভাত, ডাল, তরকারি আর আলু চোখা পাওয়া যায় বিনা শুল্কেই। নিজের মতন নিয়ে নিজের মতন খেয়ে আবার ধুয়ে রাখতে হবে সব। এই যে এই জায়গাটাতে বাঁধাকপির তরকারি, ডাল, মটর ডাল, আলুর চোখা, ভাত। আমরা সবাই মিলে চাও খেয়ে নিলাম। খুবই সুন্দর ছিল চাটা, এখানকারই চা। তারপর আমরা চারদিক আবার দেখে আমরা যথারীতি বাড়ির দিকেই রওনা হলাম।
এখন বাজে 4:26। দেখো মেঘ কত। বিকেল বেলা এখন। আমরা এখন তাওয়াংয়ে আছি। দেখো পুরো মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে। বিকেল 4:26 বাজে এখন। একেবারে কাছের গুলো একটু দেখা যাচ্ছে, আবার মেঘ গায়েবও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। রাতের ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কেননা পরের দিন আমাদের চায়না বর্ডার যেতে হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।